400 টাকা করে কেজি বড়গুলা। দর্শক সুন্দরবনী এটা আমাদের হচ্ছে দাকো উপজেলার আপনার এখন আমরা আছি সুতারখালী ইউনিয়ন। সুতারখালী ইউনিয়ন। সুতারখালী ইউনিয়নের সুন্দরবন যে উপকূলীয় এলাকা, সেই উপকূলীয় এলাকার আমরা এখানে গিয়ে আমাদের একজন ভাই রয়েছে, বাপ্পি সর্দার ভাইয়ের সঙ্গে আমাদের পরিচিত হয়েছে। বাপ্পি সর্দার ভাই এখানে সুন্দরবন কেন্দ্রিক জীবিকা নির্বাহ করেন এবং পাশাপাশি ওনার একটু কৃষি জমি আছে। তো এখানকার মানুষ কিভাবে জীবন জীবিকা ধারণ করে সেটা নিয়েই বাপ্পি ভাইয়ের সঙ্গে আমরা আসছিলাম। তো সুন্দরবনের পাশেই বেড়িবাঁধের এই পারে একটা গ্রাম, বিলের ভেতরের আর কি, রাস্তার সাথেই। তা মোটামুটি এই সাইডটা কিন্তু লবণ পানি এখন আর ঢুকে না, সেই আইলা আমফানের সময় মনে হয় লবণ পানি ঢুকছিল, আল্লাহর পর আর ঢুকেনি। আইলার পর ঢুকিনি। আর মিষ্টি জল বলতে ওই সাইডে আমরা দেখলাম যে বড় বড় যে ট্যাঙ্ক গুলো আছে, প্রায় 2000 লিটারের মনে হয়। 2000। তো এই অঞ্চলে আসলে যে কৃষি জমির জন্য মিষ্টি পানি পাওয়া খুবই কঠিন, কারণ বর্ষা মৌসুমে শুধু একটা ধান হয়, আর ধানের পরে এই অঞ্চলে কিন্তু তরমুজ চাষাবাদ হচ্ছে। কত সাল থেকে তরমুজ চাষাবাদ হচ্ছে ভাই? তরমুজ চাষ হচ্ছে 2022 সাল থেকে। 22 সাল থেকে, মানে গত 3 বছর ধরে তরমুজ চাষাবাদ করতেছেন আপনারা ধানের পাশাপাশি? হ্যাঁ, ধানের পাশাপাশি। তাহলে বর্ষা মৌসুমে আপনারা ধান করেন, আর শুকনা মৌসুমে বিল শুকিয়ে গেলে তরমুজ। গত 3 বছরের আগে থেকে আপনারা এই অঞ্চলে কি করতেন? 3 বছর আগে থাকতে শুধু একটা ধান ছিল। একটা ধান, একটাই শুধু ধান, অন্য কোনো সবজি হইতো না? অন্য কোনো সবজি হতো না। পানি লবণ ছিল, তো যা লাগাতো মারা যেত। ও মানে ওই যে সিডর আমফান আইলার সময় যে পানিটা ঢুকছিল, পানি ছিল, ওই পানি থেকে লবণ পানি, মাটি লবণ ছিল। তো দীর্ঘদিন ধরে এই বর্ষা হইতে হইতে তারপর আস্তে 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 মাটি আবার মিষ্টি হয়েছে, এবার মাটির উর্বর হয়েছে। এখন আবার ধানের পাশাপাশি তরমুজ চাষ করতে পারতেছেন, তাই না? আর এই অঞ্চলটা এই যে দেখতেছেন একেবারে সুন্দরবনের উপকূলীয় এলাকা, সুন্দরবনের পাশের মানুষ। এখানে তরমুজের আবাদের জন্য যেটা প্রয়োজন হচ্ছে গিয়ে, মাটিতে যথেষ্ট জৈব সার রয়েছে, কিন্তু এখন প্রয়োজন হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে মিষ্টি জল। তো মিষ্টি জলের উৎসটা হচ্ছে গিয়ে ওই যে দূরে দেখছেন, দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে, ওইখানে একটি খাল রয়েছে। খালটি আটকে দেওয়া, বর্ষার জল মিষ্টি জলগুলো আটকে দেওয়া হয়েছে। আটকে দেওয়ার ফলে এই যে মিষ্টি জলগুলো, এই মিষ্টি জলগুলোই কিন্তু আটকে দিয়ে সারা বছর এই মিষ্টি জলকে আপনারা এই যে বিশাল বিস্তীর্ণ পুরোটাই তরমুজের আবাদ হবে? না, পুরোটা হবে না, এর থেকে কিছু কিছু জায়গায় তরমুজ হবে, সব জায়গায় তরমুজ হয় না। সব জায়গায় তরমুজ হয় না কারণ মানে মাটি অনেকগুলো মাটি উঁচা জায়গা, উঁচা জায়গায় আসলে তরমুজ হয় না। সেগুলো সেই জায়গার মাটিগুলো অনেক খারাপ, মানে কালো মাটি। কালো মাটি মানে নরম মাটি, ভুকসা মাটি যেটা বলে আর কি, ওইখানে তরমুজ হয় না। আচ্ছা, তাহলে এই যে খালের যে পানি আছে এই অঞ্চলের খালপাড়ের সব জায়গায় কি তরমুজের আবাদে সব পানি দিয়ে পানির চাহিদা পূরণ করা সম্ভব? হ্যাঁ, না, সব চাইতে তো সম্ভব করা হয় না, কারণ কি জমি বেশি, পানি কম। সারা বছর কি পানি থাকে নাকি পানি শেষ হয়ে যায়? সারা বছর থাকে না ওইখান থেকে। আপনার এই তরমুজ তো এক বলো 90 দিনের ফল। হ্যাঁ, ওখানে হাইরেস্টলি 30 দিন কি 60 দিন করে তরমুজ পানি পাওয়া যায়। তারপরে সবারই পুকুরের পানি রাখি, এই যে আটকে। হ্যাঁ, প্রত্যেকে টুকিটাকি পুকুরের পানি। এইটাই যে সামনে তীব্র গরম আসতেছে, জলীয় বাষ্পে তো একটা অংশ উঠে যাবে, পানি মোটেই থাকবে না পুকুরে তরমুজ গাছে পানি দিতে মোটেও থাকবে না। আর যখন ওই তখন আপনাদের গোসলের পানি আমাদের সবাই নদীতে লবণ পানি দিয়ে গোসল করে। রান্নার পানি ওই যে কিছু সরকারি যে ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কের পানি দিয়ে। আর এই যে পাশে হিট বাংলাদেশের থেকে মিষ্টি পানির একটা ব্যবস্থা করেছে, ওখানে 8 আনা করে লিটার বিক্রি হয়। ওই মিষ্টি পানিটার উৎসটা কোথায়? ওই তো আমাদের কেওড়াতলী বাজারের পাশে। ওরা পানিটা আনে কোত্থেকে? ওরা পানি নিয়ে আসে হলো পাতালের থেকে, মিষ্টি করে পানি এখানে। ওইখানেই? হ্যাঁ, ওইখানেই ও পানিটা উত্তোলন করে ওরা ওইখান থেকে রিফাইন করে মিষ্টি বানায়, ওইখান থেকে 8 আনা করে রিফাইনিং করে ওরা মিষ্টি পানি তৈরি করে, তাই না? হ্যাঁ, ওইখান থেকে প্রত্যেকটা 8 আনা করে লিটার সবাই খাবার পানি ওইখান থেকে নিয়ে আসে। কত লিটার পর্যন্ত আপনি আনতে পারবেন একবারে? আমার মনে করেন 30 লিটার টপ করে 4 টপ 3 টপ যা লাগবে। আচ্ছা, আর আমরা 2 দিন 3 দিন পর আবার যাতে হবে। এই পুকুরে লাল শাপলা আছে এবং মিষ্টির পানি থাকার কারণে এই সাইডে কলা টলাও হয়। তার মানে এখন আপনার একসময় আইলা সিডর আমফানের পর যে বলা হইতো যে লবণাক্ত জল ঢুকে গিয়ে এই দক্ষিণ অঞ্চলে যে মঙ্গাটা, আপনাদের দাকোপের এই অঞ্চলে কি কোথাও এই ধরনের সেই আগের মঙ্গাটা আছে? না, এখন ওই মঙ্গাটা এখন নাই, কোথাও মঙ্গাটা নাই। আপনারা মোটামুটি এখন এখানে সারা বছর ধান পাচ্ছেন। ধানের পাশাপাশি যে কিছু রবিখন্দ করতেছে, তরমুজ লাগাচ্ছে, শাক, পুঁই শাক, যেমন ঢেঁড়স, তারপরে আছে আমার ভাঙি, ঝিঙে, এইসব গুলো লাগাচ্ছে, রবিখন্দ করতেছে পাশাপাশি। আচ্ছা, আর তারপর হচ্ছে গিয়ে বন
তারপরে বনের সবাই জীবিকা, হ্যাঁ, হ্যাঁ? বনের জীবিকা। তার মানে এখন বনের জীবিকা এই আমরা সবাই সবার এখানে দুইটা দিক থেকে এখন মোটামুটি আপনারা আগের চেয়ে একটু ভালো। স্বনির্ভর, হ্যাঁ, স্বনির্ভর, আগের থেকে স্বনির্ভর। হ্যাঁ, কিন্তু আর বাইরের সাহায্যের জন্য কোনো জায়গা এই অঞ্চলের মানুষের আর হাত পাতা লাগতেছে না। না হাত পাতা লাগতেছে না সাহায্যের জন্য, কিন্তু একটা সমস্যা, সুন্দরবনে এখন যাওয়া খুবই কোলাহল হয়ে গেছে। মানে এই 5 তারিখের পরের থেকে পার্টির অত্যন্ত চাপ, আচ্ছা, এই ভয়তে অনেক লোক যাচ্ছে, বনদস্যুদের চাপ। বনদস্যুদের চাপ বেশি। তা আপনি তো বইলেই ফেলাই দিলেন বনদস্যুদের কথা। এখন আমরা কি ভিডিওতে কাইটা দেবো না নাকি? সমস্যা নাই। সমস্যা নেই। তাহলে কতগুলো বাহিনী আছে এখন? এখন এখন তো মনে হয় 3-4টি মনে হয় আছে। 3-4টে আছে, তাই না? তাহলে ওই যে 30,000 করে